আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলিউল্লাহ, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার শিক্ষক, ছাত্র যখন এই সুন্নতি দাড়িটা রাখে, মাথায় যখন সুন্নতি টুপিটা দেয়, সুন্নতি জুব্বাটা যখন পরে, মাথায় পাগড়িটা যখন দেয়, মোচটা খাটো করে, দাড়িটা লম্বা করে, চেহারাটা দেখতে কি শয়তানের মতো লাগে? কথা কর না কেন? এই চেহারাটা দেখতে আস্ত, এই চেহারা দেখার সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে ব্যক্তিকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, বুঝতে হবে সে হলো আল্লাহর ওলি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু ক্লিন শেপ বাংলাদেশে এরকম একজন পীর আছে না নাই? ক্লিন শেপ, একবারে সফান সফা, একটা গাছে দাঁড়িয়ে নাই, তা উল্টো চান্স মারে। সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিল, 8 রশির পীর, নাম হলো আমির ফয়সাল, মোস্তফা আমির ফয়সাল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ওলিয়া উলিয়া যারাই ছিলেন নবী রসুল থেকে তাদের সাহাবা আজমাইন, তাদের কারো দাড়ি ছিল না? একজনের না সবার? সবার দাড়ি ছিল। আল্লাহ রসুল বলেছেন, ওয়াফুল্লুহা কাসসুশ শারিব, তুমি মোচকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। সুবহানাল্লাহ। কোন সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন কারীমের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আসমান এবং জমিনে আর কখনো অতীতে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। এই কিতাব যারাই শুনেছে এবং মানার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা জিরো থেকে হিরো হয়ে গেছে, অসম্মানী থেকে সম্মানী হয়ে গেছে, গুনাহগার থেকে নেককার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ছোট্ট একটি ছেলে, ছোট্ট ছেলে, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, বেলাল, খাব্বাব, খবায়েব, আম্মার, ইয়াসার, সুমাইয়া, এরপরে এই যে সুহাইব রুমি, বলেন তো তারা কি ইসলাম পালন করেছেন খুবই সোজাভাবে, নাকি তাদের পিঠের চামড়া উঠেছে? কাঠখড়ি পোড়াতে হয়েছে না হয় নাই? হযরতে খাব্বাবের কোমরটা হযরত ওমর একবার এরকম একটা হাত দিয়ে ধরলেন। এটা কোমর যদি একটা হাত দিয়ে ধরা যায়, এই কয়েকটা আঙ্গুল দিয়া, তাহলে কোমরটা কি ওসার না চিকন? হযরত ওমর দেখলেন শুধু হাড্ডিটা আছে, কোনো গোশত নেই। এ কথা শোনাও সারা, দেখাও সারা। হযরত ওমর একটু মজাহ করার জন্য বললেন, তোমার কোমরটা এত চিকন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি কোনা দিয়ে এরকম বদনার নালের মতো গড়গড় করে ছেড়ে দিচ্ছেন, আর বলতেছেন, আমার সাথে তুমি এরকম মজা মটকারি করতে পারো না। ওমর রে, তুমি তো জানো না, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার সন্ত্রাসী বাহিনী উম্মে আম্মারের দাস যখন আমি ছিলাম, তরবারি যখন আমি বানাতাম, আমার চাইতে শ্রেষ্ঠ কর্মকার, আমার চাইতে শ্রেষ্ঠ কারিগর এই মক্কা নগরীতে আর একজনও ছিল না। আমি উম্মে আম্মারের দাস হিসেবে তার বাড়িতে গেছিলাম, হাত বদল হতে হতে আমি তার অধীনে একটা দোকানে একটা সুন্দর আপনার কারখানায় বসে অস্ত্র তৈরি করি, তরবারি বানাই, বিভিন্ন তীর বানাই, ঢাল বানাই। আমার তৈরি তরবারি অন্যান্য সমস্ত কর্মকারের চাইতে অনেক বেশি ভালো হয়ে যেত। উম্মে আম্মার আমাকে খুবই সুবর্ণ সুযোগ মনে করে গ্রহণ করলাম, আর তাদের ধর্ম গ্রহণ করার জন্য আমাকে মজবুর করলো, আমাকে বারবার ইনসিস্ট করতে থাকলো। কিন্তু আমি একটাবারও তাদের ওই সব পচা লাত মানত ও যা হবলের দিকে আমার মন কখনো যায় নাই। আমার মনের টার্গেট ছিল, আমি কেমনে এই জাতির মুক্তি, শান্তি, নিরাপত্তা দিতে পারবো, সেটা কোথায় পাওয়া যাবে,
এক পর্যায়ে তিনি বাইদি ভাই শুনতে পেলেন আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ধর্ম নাজিল হয়েছে, তিনি নবী হয়েছেন, তার কাছে একটা ধর্মগ্রন্থ এসেছে যার নাম আল কোরআনুল কারীম। আমি গোপনে গোপনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলাম। কথা কি শুনতেছেন? সেখানে গিয়ে প্রথম দেখাতেই নবীর চেহারা দেখাও সারা, আমার ভেতরটা পরিবর্তন হওয়া সারা। কারণ নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আমরা অনেক মানুষকে না দেখে তাদের সমালোচনা করি, কথা কয় না? কিন্তু সেই মানুষটাকে দেখার সাথে সাথে আপনার ভেতরটা পরিবর্তন হয়ে যাবে। আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলিউল্লাহ, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার শিক্ষক, ছাত্র যখন এই সুন্নতি দাড়িটা রাখে, মাথায় যখন সুন্নতি টুপিটা দেয়, সুন্নতি জুব্বাটা যখন পরে, মাথায় পাগড়িটা যখন দেয়, মোচটা খাটো করে, দাড়িটা লম্বা করে, চেহারাটা দেখতে কি শয়তানের মতো লাগে? কথা কর না কেন? এই চেহারাটা দেখতে আস্ত, এই চেহারা দেখার সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে ব্যক্তিকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, বুঝতে হবে সে হলো আল্লাহর ওলি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু ক্লিন শেপ বাংলাদেশে এরকম একজন পীর আছে না নাই? ক্লিন শেপ, একবারে সফান সফা, একটা গাছে দাঁড়িয়ে নাই, তা উল্টো চাঁচ মারে। সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিল, 8 রশির পীর, নাম হলো আমির ফয়সাল, মোস্তফা আমির ফয়সাল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ওলিয়া উলিয়া যারাই ছিলেন নবী রসুল থেকে তাদের সাহাবা আজমাইন, তাদের কারো দাড়ি ছিল না? একজনের না সবার? সবার দাড়ি ছিল। আল্লাহ রসুল বলেছেন, ওয়াফুল্লুহা কাসসুস শারিব, তুমি মোচকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। সুবহানাল্লাহ। কোন? আর সেই লোকটা অসংখ্য জাকিরিনদের নেতা হয়ে বসে আছে। এটা মেনে নেওয়া যাবে? এ কথা কোন যাবে? আমি কি বুঝাইলাম? আল্লাহর নবীজি বলেছেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই মানুষটা হলো আল্লাহর ওলি, আল্লাহ ভক্ত মানুষ। সুবহানাল্লাহ। আমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, সে ব্যক্তি হলো প্রকৃত খাঁটি নেতা, সে হলো প্রকৃতপক্ষে ইমানদার, সে হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। সম্মানিত ভাইরা, খুব নজর করে কথা শুনবেন। আমার রাসূলের চেহারা দেখার সাথে সাথে উনি বলছেন যে আমার ভেতরটা পরিবর্তন হয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই তেলাওয়াত আমার কানের ভেতর দিয়ে ঢুকলো, আমার মগজকে ধোলাই করলো, আমার কলিজার ভিতরে আকর্ষণ সৃষ্টি হলো। আমি একটা সেকেন্ড দেরি করি নাই, ওই নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। এখন যে ব্যক্তির ভিতরে বারুদ ঢোকে ও তো বিস্ফোরণ হবেই, কথা কয় না? কথা কয় না? এখন উনি গোপনে এটা গ্রহণ করে উম্মে আম্মারের বাড়িতে গেছে, ওনার অধীনে তিনি দাস। ওনার কাজ কি? তরবারি তৈরি করা, অস্ত্র বানানো। কথা বোঝেন নাই? উনি একটা করে হাতুর মারেন, অস্ত্র তৈরির জন্য একটা করে হাতুর মারেন, আর মাঝে মাঝে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়েন, আপনারা থামেন। উনি আবার পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উনি পড়তে থাকেন আলিফ লাম মিম
আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। উনি পড়তে থাকেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এইটা উম্মে আম্মার যেইনাব ওই কারখানার নিকটে আসছে, খাব্বাবের এই তেলাওয়াত তার কানের মধ্যে ঢুকছে। চুপি চুপি করে জানালা দিয়া দেখতে থাকে খাব্বাব কি করে। একটা করে হাতুর মারে, কালেমা পড়ে, একটা করে হাতুর মারে, কোরআন তেলাওয়াত করে। উম্মে আম্মার অনেকক্ষণ ধরে অনুসন্ধানের দৃষ্টিতে এগুলো দেখতে থাকে। এক পর্যায়ে বাড়িতে গেল, যাওয়ার পরে তার এক ভাই ছিল, সে হলো সেবা, ও হলো সবচেয়ে বড় সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার। তাকে গিয়ে বলল, সেবা শুনছো কি? বলে, আমি যে খাব্বাবকে বাজার থেকে কিনে আনলাম দাস হিসেবে, ও অস্ত্র তৈরিতে, তলোয়ার তৈরিতে খুবই পারদর্শী। আমি সেজন্য তাকে কারখানায় নিয়োগ দিয়েছি এবং তার তৈরি তরবারিগুলি মক্কার সব কর্মকারের তরবারির চাইতে অনেক বেশি দাম পাওয়া যায়, মানে গুণে অনেক দিক থেকে ভালো। তো আমি সেই জন্য তাকে ওখানে নিয়োগ দিয়েছি। আমাদের ধর্ম তো সে মানেই না, বরং আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ইদানিং তার ভেতরটা কেন যেন পরিবর্তন হয়ে গেছে, আর তার ভাবলাভ কেমন অন্যরকম। শুধু তাই নয়, আমি আজকেই শুনে আসলাম তার মুখ থেকে কালেমা এবং কোরআনের তেলাওয়াত। সেবা, আমি ওই ছেলেটার ব্যাপারে কিছু বলতে চাই না, তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি কি করবা করো। সেবা সন্ত্রাসীদের একটা বিরাট বাহিনী নিয়ে চলে গেল আস্তে আস্তে করে কর্মকারের ওই কারখানার সামনে। যে দেখে সত্যিই খাব্বাবের অবস্থা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সে অস্ত্র বানায়, একটা করে হাতুর মারে, আর কালেমা পড়তে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে। আপনারা বলেন, অন্ধকারের পোকা এ কি আলো সহ্য করবে? এর কাছে কি আলো ভালো লাগবে? এ অন্ধকারকে বেশি পছন্দ করবে। তো কোরআনটা কি আলো না অন্ধকার? জোরে বলেন। আর কোরআন বিরোধী যতগুলো আছে সবগুলাই অন্ধকার। আপনারা কিসের পক্ষে, আলোর না অন্ধকারের? দেখবেন মার্কেটের ভিতরে যখন কারেন্ট চলে যায়, যারা শালীন মানুষ, ভদ্র মানুষ, যে যেখানে আছে ওখানে বসে থাকে, কথা কয় না। আর আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। আর ওর ভিতরে দেখবেন এক শ্রেণীর শয়তান আছে, ওরা খালি ছুটোছুটি দৌড়দৌড়ি লাফালাফি করতে থাকে, মানে এটাই ওর ঈদের দিন। কি কারণে কন্ত? চুরি করবে, ছিনতাই করবে, পকেট মারবে, কতক্ষণ, আর পরনারীর গায়ে হাত দেবে, এইটা হলো তাদের টার্গেট। এই লোকগুলো কি ভালো? জোরে কোন? এরা আলো পছন্দ করে, আমরা কি পছন্দ করব? অন্ধকারের সাথে আমরা নাই। অন্ধকার হচ্ছে জুলুমাত, জাহালাত, আদিয়ানে বাতিলা, দিন হক, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যা আছে সবগুলো হচ্ছে অন্ধকার, ঘোষণাকার। বাইরে আমার এই সিবাম দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, খাব্বাব তুমি এগুলো কি পড়ো, আর তুমি এগুলো মনে মনে কি জপতে থাকো? তোমার ভাবসাব কেমন অন্যরকম দেখতেছি, বলো কি হয়েছে তোমার? খাব্বাব বলে, এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই, আর এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। বড় আশ্চর্য বিষয় তার, আমরা যার অপেক্ষায় ছিলাম আমি তো তাকেই পেয়ে গেছি।
এই কথা বলাও সারা উম্মে আম্মারের ভাই নাম হলো তার সেবা। সেবা বলতেছে, এ তুমি কাকে পাইছো, কার জন্য অপেক্ষা করছো? বলে আমি যার জন্য অপেক্ষা করেছি আমি তাকেই পেয়ে গেছি। বলো সে কে? উনি আর গোপন রাখলেন না, হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার পঠিত কোরআন, তার পঠিত তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআনিল কারীম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আল জুমআহ 28 পারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, তিনি তো সেই মহান সত্তা, তিনি আর তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তিনি এসে তোমাদের কাছে কি করেন? 1 নম্বর কোরআনে কারীমটাকে তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনান। ওয়া যাক্কিহিম, আর তোমাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু ফি দালালিম বাঈদ মুবিন, আর ইতিপূর্বে কোরআন আসার পূর্বে এই লোকগুলি সব স্পষ্ট ভ্রান্তির ভিতরে অবস্থান করেছিল। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই বলেছেন আমি যার অপেক্ষায় ছিলাম তাকে পেয়েছি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কথা বলাও সারা, তার উপরে এই সমস্ত সন্ত্রাসী বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়াও সারা। চর থাপ্পড় কিল ঘুষি, হাতের লাঠি এবং অস্ত্র যে সমস্ত ছিল তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া মারতে মারতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে জমিনের ভিতরে আত্মহত্যা করে ফেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান জবাব দেন, কোরআন তেলাওয়াত করা কি অপরাধ? কোরআনের কথা বলা কি অপরাধ? কোরআনের কথা শোনা কি অপরাধ? কোরআন মেনে চলা কি অপরাধ? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, কোরআনে কারীম আলোচনা করা, কোরআনের তাফসীর করা, কোরআন শোনা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের কলিজার ভিতরে সবচেয়ে বেশি আনন্দের। জনগণ ঠিক কিনা? এইটা যদি কারো কাছে খারাপ লাগে, লাগুক সে খারাপ, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদেরকে যারা বাধা দিতে আসবে তাদেরকে আমরা সহ্য করব না, করব না, করব না। ঠিক না ঠিক? জনগণ কোরআন আর আন্দোলন করার জন্য, কোরআন বলার জন্য, কোরআন শোনা এবং মানার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভাইরা বলেন তো, হযরতে খাব্বাব কি কোনো অন্যায় করছেন? তার উপরে মার চলে আসলো। এটাই হলো ইসলামের রীতি। যারা হকের পক্ষে থাকবে, বাতিল তাদেরকে কখনো সহ্য করবে না। কথা কন। আমার নবীকে পর্যন্ত সহ্য করেনি, নবীর পিঠের চামড়া তুলেছে। সাহাবে আবু তালিবে 3 বছর না খায় রাখছে। তায়েফের ময়দানে বিশ্ব নবীর পুরা শরীরটাকে পাথর মেরে, বৃষ্টির পাথর মেরে আল্লাহর নবীর শরীরটাকে জর্জরিত করেছে। উহুদের প্রান্তরের বিশ্ব নবীর দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আর এখন আমরা যারা মনে করছি শুধু খানকা মক্তব মারকাজে বসে আল্লাহর নামের জিকির করব, ইয়া নবী সালামু আলাইকা কব, কোনো টেনশন নাই। অথচ কোরআন শরীফ বলছে তোমাদেরকে, এই যে আয়াত আমি পড়েছি, হযরত খাব্বাব যেটা পড়তেছিলেন সূরা আনকাবুতের 1 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন মনে করছো ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? কে প্রশ্ন করেছেন? আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারাই ছিল তাদেরকে পরীক্ষা করে জেনে নিয়েছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। হাদিস শুনে নেন, নবীজি বলছেন
আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। এই হাদিসের শেষ অংশে গিয়ে বলা হয়েছে ইউবতালার রাজুল আলা হাসবি দীনিহি, একটা মানুষকে তার দিনিয়াত, তার ইমানিয়াতের ভিত্তিতে তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা রিক্কাতান ফি দীনিহি, যদি সে তার দিনের ব্যাপারে খুব ঠুনকো ইমানের অধিকারী হয়, তার পরীক্ষা খুব কম হয়। আর যদি ইমানের ব্যাপারে তার ইমানটা পাহাড়ের মতো উঁচু হয়, অটল অবিচল হয়, তাহলে তাকে ইস্তাদ্দা বালাহু, তার বালা, তার মুসিবত সবচাইতে বেশি হয়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই জন্যে এই পৃথিবীতে যেসব মানুষগুলি দিনের পথে থাকার কারণে বিপদে মুসিবতে আসে, আপনারা কখনো ভাববেন না যে এই লোকগুলো আসলেই খারাপ। অনেকে এরকম কথা কয় না, কথা কয় না, কয় না, কয় না। আমি অনেক বড় হুজুরের মুখেও শুনছি যে ওই বড় হুজুর যদি ভালো হবে তে এতদিন ধরে এত বিপদ কে। কোন বড় হুজুর তা কিন্তু কই না, এটা আপনারা জানেন, ঠিক না বেঠিক? আমি এই কথা বললাম জন্য মন খারাপ করলেন? দেখেন তো একটু আপনার মাপে দেখেন, একজন লোক নাম হলো আব্দুল করিম। কি নাম? আষাঢ় মাসের রাত এশার নামাজের আজান হয়েছে মসজিদ থেকে, সে মসজিদে নামাজ পড়তে গেছে। কোন নামাজ? তার পাশের বাড়ির আরেকজন ছেলে, ওর নাম হলো আব্দুর রহমান। কি নাম? ওরফে বল্টু মিয়া। ওই নামাজ পড়তে যায়নি। এই যে ঢোলক বাজতেছে না, এরকম একটা ঢোল বাজ হচ্ছিল, তার মানে ওখানে একটা যাত্রার প্যান্ডেল এসেছিল। যাত্রাতে কি নামাজ হয় নাকি? যাত্রাতে ওয়াজ হয়, দোয়া কালাম, জিকির আজকার, কোরআন তেলাওয়াত হয় না। কি হয় ওখানে? ওই যে ওই হুজুর ভালো করছে, খালি গান হয় না, বাজনায় হয় না, উলুঙ্গ ড্যান্স হয়। আমি এক ছেলেকে বলছিলাম, বাবা তুই যে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলতেছিস, দৌড়াচ্ছি, কোথায়? হুজুর না দেখলে কি বুঝবেন। আমি বললাম কি হয় সেটা কয় যে কিছুক্ষণ খালি একটু অভিনয় হয়, তারপরে পুরো সময় খালি পপ ড্যান্স, লাকি ড্যান্স, কোন প্রকার সুতো পরিমাণ কাপড় গায়ে থাকে না। মহিলা মানুষ আর পুরুষ মানুষ একসাথে ড্যান্স দেয়, খালি মধু থুইয়া যায়। নাউজুবিল্লাহ কর। এই লোক নামাজে গেল না। আব্দুর রহমান। কি নাম? আরো জোরে কম। আর ওটা হলো আব্দুল করিম। আব্দুর রহমান নাম পছন্দ করেন কে? আব্দুল্লাহ নাম পছন্দ করেন কে? আল্লাহ এবং তার রাসূল। কিন্তু আব্দুল করিম, অত সুন্দর নামও নাই, কিন্তু আব্দুল করিম। সে গেছে কোথায়? আর এ গেল যাত্রায়। কবি বলছে, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবটসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। পীর মাওলানার সুযোগ্য সন্তান, তারাও হয় গো কাফের বেঈমান, না মানিলে হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবটসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। কথাগণ ঠিক কিনা? শুধু নাম দিয়ে কাম হবে না, কাজ দিয়ে কাজও কম হতে হবে। কথা কোন? আব্দুর রহমান গেছে কোথায়? সবাই কোন? যাত্রা দেখতে। আর আব্দুল করিম এশার নামাজ পড়তে। ও যখন যাত্রা দেখতে গেছে তখন এশার নামাজ পড়তে গেছে। এশার নামাজ যখন চলতে থাকে তখন আকাশ থেকে আষাঢ়ে বর্ষণ হয়েছে, বৃষ্টি।
রাস্তাঘাট কাদা পিচ্ছিল। উনি মসজিদ থেকে যখন বের হয় তখন একটা দোয়া পড়ছে। কি পড়ছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া কখন পড়া লাগে? জোরে কোন? মসজিদ থেকে বের হওয়ার সময়। এর মানে কি জানেন? হে আল্লাহ, আমি আপনার নিকটে যত ফজিলত আছে, যত নেক আছে, সব আপনার কাছ থেকে চাই। সুবহানাল্লাহ কোন? এই দোয়া পড়ে উনি সাহেব কেবলই রাস্তায় নেমেছে। রাস্তায় নামাও সারা, ওই যে বৃষ্টি হয়ে রাস্তাটা কাদা হয়ে গেছে, একটা পা এরকম পিছলা গিয়া সড়ক করে পড়ে গেছে আছাড় খায়া, আর একটা পা গিয়া ড্রেনের মধ্যে পড়ে পাটা ভাঙায় সারা। পা কি হয়েছে? ভাঙে গেছে। একা তো আর উঠতে পারে না, দুইজন মুসল্লির কান্দে ভর করে, খুব কঠিন অবস্থায় আহারে আহাজারি করতে করতে বাড়িতে গিয়ে শুয়ে আছে। এত রাত্রের হাসপাতাল ক্লিনিকে যায় নাই, তেল মালিশ করে দেয়, পানিপুটি করে, কিন্তু কাম হয় না। আসলে পাটা কি হয়েছে? আরো জোরে কোন? ও মুসলমান, এরকম বিপদ মুসিবত কার পক্ষ থেকে আসে? এখন থেকে ঠিক 6 মাস পূর্বে আমি আব্দুল সালাম একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে আমার এই হাতটা পুরোপুরি ভেঙে যায়। 3 জায়গায় ভেঙে গেছে। অপারেশন ছাড়া কাম হলো না। অপারেশন করে সেখানে আবার রড ঢুকানো আছে এখন পর্যন্ত, ঠিক 6 মাস আগে। ও মুসলমান, তাহলে বলেন তো বিপদ মুসিবত কার পক্ষ থেকে আসে? এই মুহূর্তে রাত যখন 2টা বাজে, আব্দুর রহমান তখন যাত্রা থেকে বাড়িতে আসে। কোথা থেকে? ইমান বেড়ে গেছে। ইমান বেড়ে গেছে না? আমার কথা কয় না? ইমান একেবারে 0-তে আসছে, ঠিক না বেঠি? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু বুঝতেছেন? ও এখন বাড়িতে এসে দরজা খুলেই ভেতরে ঢুকে নজর করে শুনতে পাচ্ছে আ আ আ, এরকম আহাজারি করতেছে। এখন বলতেছে, কেরে সালেহা? স্ত্রীকে বলতেছে, সালেহা এরকম আহাজারি করে কেরে? কয় যে ওখানে ওই যে আব্দুল করিম সাহেব, উনি এশার নামাজ পড়তে গেছিল মসজিদে, ওই মসজিদ থেকে বের হয়ে পিছলা পড়ে ওনার একটা পাও ভাঙ্গিছে। কয় দেখ দেখ, ওকে আমি কোলামি যাত্রা দেখতে যাই। কথা বোঝেননি? উনি বলতেছে যে কোলামি যাত্রা দেখতে যাই। তার মানে ওই বুঝাতে চাচ্ছে যে আমি ওর থেকে নিজে আমি হক পথে আছি। কথা কয় না? ওর বউ বলতেছে, খবরদার এ কথা জীবনে বলো না। ও নামাজ পড়তে গেছে আর তুমি কো যাত্রা দেখবেন? তুমি তো ইমান শেষ করে আসছ। কয় বাদ দাও তোমার ওই সব কথা, জীবনে মসজিদে যাব না। ওই যদি হক পথে থাকবি তোর পাও ভাঙলো কে? আর দেখ আমি যাত্রা দেখে আনো তো আমার পাও শক্ত হচ্ছে। কথাটা আপনি ভালো করে বোঝেন। আমার পাও শক্ত হয়েছে আর ওর পাও ভাঙিয়ে গুঁড়ো হয়েছে। কেরে? ওই যদি সৎ পথে থাকবো আর পাও ভাঙবি কেন? ওই খালি কলার নাড়তিস আর করছে, খবরদার সালেহা আর জীবনে আমার নামাজের কথা কব না, সারা জীবন খালি যাত্রা দেখে পার করবো। জোরে নাউজুবিল্লাহ কমেন না? আরো জোরে হয় না? এই বাংলাদেশে একজন বলছে, যতদিন পর্যন্ত বাঁচবো মরণের আগ পর্যন্ত খালি জয় বাংলা করে পারি। মানে কালেমা দরকার নাই, খালি ওটাই দরকার। জোরে কোন আছে না নাই? ওর ভাবখানা দেখে মনে হয় ওই হক পথে আছে। ওর বউ করছে, খবরদার এ কথা কয় না। নামাজে গেছে, সেই মানুষের পা ভাঙছে, তাতে কি আছে? কয় না, আর জীবনে যে আমার পা শক্ত হলো ওর পা ভাঙলে কে? জবাব দে। বউকে আচ্ছা মতো ধরছে ভাই, ও আর জবাব দিতে পারে না। বলেন তো আপনারা বলেন, আপনারা সবাই মিলে একটু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলেন, হক পথে কে আছে? নামাজি না যাত্রা? কে হক পথে আছে? তোর পা ভাঙলো কেন? এইটাই হলো বুঝ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে
তেজপাতা। এর মানে হলো ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, যে মানুষের দিনিয়াত সবচেয়ে বেশি, যে মানুষের ঈমান সবচেয়ে বেশি তরুতাজা, এই মানুষের উপর আল্লাহর পরীক্ষা সবচেয়ে বেশি হবে। জোরে কোন ঠিক না ঠিক? আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, যারা হক পথে আছে তাদের পা ভাঙবে, তাদের হাত ভাঙবে, পিঠের চামড়া উঠবে, না খেয়ে থাকবে, মামলা হামলার শিকার হবে, এমনকি ফাঁসির কাষ্ট তাদের সামনে আসবে। তারপরেও বলবো তারাই হক পথে আছে, তারা ইসলামের পথে আছে, তারাই জান্নাতের পথে আছে। যাত্রা দেখনিওয়ালা, ওই সমস্ত সুদ ঘুষওয়ালা, বাতিলের পক্ষে তোমরা যারা আছো, যত বড় তোমার শরীরটা তরুতাজা হোক, তোমার পা যত শক্ত হোক, যত গাড়ি বাড়ি নারী তোমার থাক না কেন, যত বড় চেয়ার তোমার থাক না কেন, তারপরেও বলবো তুমি বাতিলের বাচ্চা, বাতিল। জোরে কোন ঠিক কিনা? বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে গেলে যদি পাও ভেঙে যায়, তাও কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এটাই হলো ইসলামের নিয়ম। ইসলামের এই রাস্তাটা কখনো কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ পথ। এ পথে চলতে গেলে কাঁটা পায়ে লাগবে, সেটাকে ওভারকাম করেই আল্লাহর রাস্তায় আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে খাব্বাব বিন আরেদকে এত মারা মারলো, সুহাইব রুমিকে মারলো, সুমাইয়াকে মারলো, আম্মার ইয়াসর, বিলাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে মারলো, তারপরে কি তারা দ্বীনের রাস্তা ছেড়ে দিয়েছেন? জোরে কোন? তবে একদিন তারা আল্লাহর নবীর কাছে আসলেন। আমি কথাটা এখানে নিয়ে যাওয়ার জন্য এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, হুজুর, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে কি একটু দোয়া করবেন না? হুজুর বললেন, কি হয়েছে তোমাদের হয়েছেটা কি? ওনারা বললেন, আমাদের এক একজনকে মারতে মারতে কারিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে, আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, সমাজ জামাত বন্ধ করে দিয়েছে, আমাদের জন্য খাওয়া দাওয়া রাস্তা বন্ধ, আমরা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচবো সেই সুযোগটাও তারা দেয় না। হুজুর, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? হুজুর বললেন, দেরি করো, একটু শোনো, যে রাস্তায় তোমরা আছো, তোমাদের পূর্ববর্তী জাতির কি অবস্থা হয়েছিল একটু আমার কাছ থেকে শোনো। মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহর নবী তখন তাদের সামনে বয়ান করলেন। আমি কি সে হাদিসটা আপনাদের সামনে বলবো? কষ্ট হচ্ছে কি? সামান্য সময় যদি আপনাদের সামনে আলোচনা করি, শোনার মতো এনার্জি আছে? কোনো সমস্যা হয় না তো? বলি আল্লাহুম্মা আমিন। অমিয়া কোরআনের কথা যদি শুনতে পারেন, আপনার কোনো লস হবে না, বরং লাভ হবে। কারণ আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআনে কারীম সূরাতুজ জুমার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার এই কোরআনের ভালো কথাগুলি শোনে এবং আমলের জন্য নিয়ত করে, তারা তো এমন সব লোক যাদের জন্য আমি হেদায়েতের জান্নাতের রাস্তাটা খুলে দিয়েছি। আর এই পৃথিবীর যত জ্ঞানী মানুষ থাক, ওদের সাথে যদি কোরআন না থাকে, ওরা ওই হিরো মার্কা জ্ঞানীগুলো আমার কোরআনের কাছে জিরো। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, যেই মানুষগুলির দুনিয়ার কোনো বাংলা জানা নাই, ইংরেজি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দু জানা নাই, ওই হিন্দি ভাষা জানা নাই, কোন প্রকারের ভাষা জানা নাই, কিন্তু আমার কোরআনে কারীমটা যদি শোনে আর মানার জন্য নিয়ত করে, এই মানুষটা হলো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঘোষণাকার। এই জন্য কবি বলছেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই
আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। সবাই একটু মারহাবা দিতে পারলেন না? কষ্ট হচ্ছে আপনাদের এখান থেকে কোরআনের সহি কথাগুলো যখন হচ্ছে, কোনো মানুষ যদি এখান থেকে ওঠে, পরে আপনি জোরে করে ধরবেন, আস্তে করে বসে দেবেন। উপযুক্ত কারণ না দর্শানো পর্যন্ত ওকে এখান থেকে যেতে দেওয়া হবে। তুমি আসবে কি আসবে না এটা তোমার ব্যাপার ছিল, কিন্তু এখান থেকে উঠতে হলে, যখন বসে গেছো, উঠতে হলে চেয়ার থেকে অনুমতি লাগবে। এটা পাগলামির জায়গা না। কথা কয় না কেন? এটা যাত্রার প্যান্ডেল না, এটা নেতা নেত্রীর জনসভার মঞ্চ নয়, যেখানে চেয়ার সরাসরি হয়, নেতার পিঠের উপরে ওই চেয়ার ভাঙ্গে। কথা কোন? এটা কোরআনের মঞ্চ। তুমি ইচ্ছা হলো উঠলে, আবার ইচ্ছা হলো বসলে। বাবা, মনে হয় যে এটা শ্বশুর বাড়ি পেয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি? ওই সব মজলিসে গেলে অবজেকশন নাই, কেউ বিড়ি চাতাচ্ছে, সুখ টান মারে ছেড়ে দিল ধোঁয়া। কত দূর গেছে রে, যত দূর ধোঁয়া গেছে আমি তত বড় নেতা হয়েছে। কথা কয় না? হ্যাঁ, আবার অনেকে বাদাম চাবায়, অনেকে দৌড়দৌড়ি করে, নেতার কাছে এসে ছবি তোলার জন্য এত ভিড় করে মঞ্চ পর্যন্ত ভাঙিয়ে পড়ে। কথা কয় না বলে? এটা আমাদের দেশে না, অবশ্যই এটা অন্য দেশের কথা বলতেছে। হ্যাঁ সত্যি? কোথায়? ও আচ্ছা আচ্ছা, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। খেলা খেলা খেলা। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেছেন, শোনো, তোমাদের পূর্বে এই পৃথিবীতে একটা জাতি ছিল, সেই জাতির একটা নেতা ছিল। ওই নেতা, ওই মালিক, ওই বাদশাহ, তার আবার একটা জাদুকর ছিল, জাতীয় জাদুকর। এটা বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাচ্ছে। ওয়াকান আল্লাহু সাহিরান, তার একটা জাদুকর ছিল। ফালাম্মা কাবুরা, যখন ওই জাদুকরটা বুড়া হয়ে গেল, ফাকালা ইয়া আইয়ুহাল মালিক, সে তার বাদশাকে বলল, বাদশা, ফাবআস ইলাইয়া গুলামান উআল্লিমুহু সিহরা, আপনি আমার কাছে একটা ছোট্ট বাচ্চা পাঠিয়ে দেন, যার মেধা খুব ভালো, একেবারে শার্প ব্রেন, বলার সাথে সাথে ক্যাচ করতে পারে, এরকম কিছু বুদ্ধি শুদ্ধি সম্পন্ন ছেলেরা আছে না? এগুলোকে আমরা কোথায় দেই? না, এগুলো মাদ্রাসা দেয়, ও কেজি দিয়ে বেজি বানায়। কথা কন। আর যেটা ধ্যারানি পড়ে যায়, হা করে থাকে, হ্যাঁ, নাক মাখা, মুখ মাখা, কানের খবর নাই, চোখ উল্টানে, এইরকম দেড় ব্যাটারি যেগুলা, এগুলো সব মাদ্রাসায়। এই আজিম কিতাব 30 পারা, 6666টি আয়াত, এটা মুখস্থ রাখা কি চারটিখানি কথা? তোমার বিজ্ঞানের 2.5 খান বই, ভূগোলের 3 খান বই, ইংরেজির 1.5 খান বই, অঙ্কর হাফ খান বই, এটা মুখস্থ করা কোনো ম্যাটার না, ব্যাপার না। কিন্তু 30 পারা কোরআন, এই ভলিউম কিতাব মুখস্থ করা বড় টাপের ব্যাপার। জনগণ ঠিক কিনা? ব্রেন যদি ভালো না হয়, এটা মুখস্থ করা সম্ভব নয়। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এখন জাদুকর বলল, আমি জাদু শিখাবো, এই জাদু আপনার অনেক উপকার লাগবে, ভবিষ্যতে রাষ্ট্র চালানোর জন্য এই জাদুকর আপনার কাজে দেবে, সুতরাং যার ব্রেন ভালো তাকে দিয়ে দেন। জাদুকর তখন কি বলে, বাদশা তখন অ্যাসেসমেন্ট করতে করতে একটা মেরিটোরিয়াস, অনেক বেশি মেধা সম্পন্ন একটা ছেলেকে, বালককে জাদুকরের কাছে পাঠালো। জাদুকর তখন তাকে জাদুবিদ্যা শিখাচ্ছে। অথচ হাদিস শরীফ বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেট থেকে আসে তখন সে কোরআন সুন্নাহ আল্লাহ রসুল পরকাল বোঝার যোগ্যতা নিয়ে পয়দা হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রত্যেক সন্তান আসার সাথে সাথে আল্লাহকে চেনার যোগ্যতা নিয়ে আসে, ঠিক কিনা? আর আমরা সেই সন্তানকে আল্লাহ যাতে না চিনতে পারে ডারউইনের থিওরি আমরা হয়তো দিয়ে দিচ্ছি যে আল্লাহ স্রষ্টা নয়, স্রষ্টা হলো বানর থেকে মানুষ, লেজ খসে খসে আস্তে আস্তে মানুষ হয়েছে। এটা কি মানা যাবে? জোরে বলেন। এটা কি কোনো দলের কথা? এটা কোন রাজনীতির কথা? আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, কোনো কথা নাই। ইসলামী দল হন, এক কথায় আমাদের স্রষ্টা হলো। কোন ডারউইনের থিওরি কোন মুসলমান পাঠ্যপুস্তকে দিতে পারে না, পারে না, পারে না। সেটা মুসলমানও কখনো মানতে পারে না। যদি কোন ঠিক কিনা? তবে গতকালকে শিক্ষামন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা এটা তদন্ত করে দেখতেছি কারা এই কাম করলো। আমরা বলবো শুধু তদন্ত করে দেখলে হবে না, যে শয়তান এই কাম করেছে তারে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের মুসলমান এক আল্লাহ ছাড়ার কাউকে স্রষ্টা মানে না, মানে না, মানে না। ঠিক না? ঠিক বলেন। আর যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস দেখাতে না পারে, শাস্তি হলে ঠিক হবে। জোরে কোন ঠিক কিনা? জি জহুরুল ইসলাম সাহেব, ঠিক, শাস্তি হতেই হবে। বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? এখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই অবস্থায় যখন তাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়, ছোট্ট বাচ্চাটি মনে মনে বলতেছে আমার তো এটা ভালো লাগে না, এর থেকে কি যেন সুমধুর বাণী আছে, সেটাই আমার দরকার। বলেন তো তার নাম কি? জোরে কোন? এই শিশুটি মনের দিক থেকে অনেক ছোট হয়ে যায়। শিশুটির মনের ভাবনা চিন্তা হলো আমি এটা শিখব না, এর থেকে যেটা ভালো আমি সেটা ছাড়বো না। মারহাবা। ওস্তাদ জি যখন ছেড়ে দেয়, বাড়িতে যায়, আবার বাড়ির থেকে যখন আসে মন ভালো লাগে না, খালি উথাল পাতাল করে, এদিক সেদিক তাকাতাকি করে, কোথায় যেন কি আছে। সত্যই যারা সত্যের পূজারী, সত্যের দিশারি যারা, সত্যকে যারা অনুসন্ধান করতে চায়, একদিন সত্য তাদের সামনে ধরা দেয়। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআনে কারীম সূরা আনকাবুতের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে চেনার জন্য, জানার জন্য, মানার জন্য, আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, প্রাণান্তকর চেষ্টা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম আমাকে চেনার সমস্ত রাস্তা আমি তার জন্য খুলে দেই। এই জন্য আমরা চেষ্টা করব কাকে পাওয়ার জন্য? আরো যখন কাকে পাওয়ার জন্য চেষ্টা করব। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? খুব নজর করেন। এই ছেলেটি একদিন রাস্তায় জাদু শিক্ষা করার পরে নেমেছে। এটা আমার বাপ দাদার কথা না, বুখারী শরীফের হাদিস। মারহাবা কোন? এই ছোট্ট ছেলেটি যখন রাস্তায় নেমেছে, রাস্তার মাঝখানে আসাও সারা, পাশে নজর করে দেখে একটা সুন্দর কুড়ে ঘর, একটা প্রকোষ্ঠ, একটা হুজুরা, একটা রুম। এই রুমের দরজা জানালা সব বন্ধ। ওর ভিতর থেকে কে যেন পড়তেছে, আর সে আওয়াজটা তার কানের ভিতরে ঢুকে গেল। এই আওয়াজ যখন সে শুনতে পায়, সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, আস্তে করে কানটা পাততে থাকে। নজর করে দেখে আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত হইতেছে। আমি বলে থাকি, শিশুরা মায়ের ক্রোড়ে মানায়, মাছেরা পানিতে মানায়, বন্য প্রাণীরা বনে মানায়,
ইমানদারদেরকে কোরআন শরীফের কাছে মনে হয়। সুবহানাল্লাহ কোন। এই ছোট্ট শিশুটি যখন আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনেছে, সামনে পিছনে ডানে বামে কোনো দিকে যায় না, শুধু তাল নিয়ে আসে, এইটা আমার কাছে বড় মধুর লাগতেছে। সুবহানাল্লাহ কোন। মুসলমান, কোরআনের তেলাওয়াত আপনারা বলেন মধুর নাকি এটা তিতা লাগে? এটা মধুর লাগে না তিতা লাগে? যাদের কাছে তিতা লাগে তাদের লক্ষণ কি? এক লোককে সাপে দংশন করেছে, সাপে দংশনকৃত ব্যক্তিকে আপনারা কার কাছে নিয়ে যান? ওঝার কাছে নিয়ে যান না? এখন বিষ আছে না নাই এটা টেস্ট করার জন্য আমি দেখলাম একটা রসগোল্লা দিছে তার মুখে ওঝা। রসগোল্লা, আপনাদের দেশে রসগোল্লা মিষ্টি না তিতা লাগে? তো যেই না রসগোল্লা বগুড়ার এশিয়া ছিলেন তো, এখানকার মিষ্টির কি দাম কম? মান কেমন? মিষ্টি কম না বেশি? ভালো লাগে না লাগে না? ভালো লাগে। এশিয়ার মিষ্টি মুখের ভিতরে দিছে, যেই না মিষ্টি দিছে বড় বড় চোখ বার করছে, যাকে সাপে দংশন করেছে সেই লোক জুতো খুলে একেবারে তেড়ে গেছে, ওঝার দিকে মারবে। এখন ওঝা বলতেছে, ভাই আমি তোকে খারাপ মিষ্টি দিইনি, বাসে দিন টাটকা মিষ্টি, তা বগুড়ার একে নামে দামে অতুলনীয়, যার নাম হলো এশিয়া। আমি সেই দই ঘরের মিষ্টির দোকান থেকে নিয়ে এসে দিছি। কচ্ছে তুমি মিষ্টি দিছ, এই গ্রামের যত নিম গাছ আছে সবগুলো পিষে আমার মুখের মধ্যে দিছ। আপনারা বলেন এই লোকটার লক্ষণ? কথা কয় না। লক্ষণ খারাপ কর না, ভালো নয় কি লক্ষণ? লক্ষণ। তার মানে শুধু সাপে দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকাই দিছে। এটাই প্রমাণ হলো যে মিষ্টি হওয়া সত্ত্বেও সেটা তার কাছে তিতা লাগছে। অনুরূপ ভাবে আওয়াজ দেন, কোরআনে কারিমটা মিষ্টি না তিতা? এইটার তেলাওয়াত, এইটার আলোচনা, এটার কথা যদি কারো কাছে তিতা লাগে, ওনার লক্ষণ খারাপ। লক্ষণ খারাপ। বুঝতে হবে শয়তান নামক মহাবিষধর সাপ শুধু তোমার উপরে সাওয়ার হয় নাই, শুধু দংশনই করে নাই, বিষটা জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কাছে কোরআনের কথা মিষ্টি না তিতা? কাদের কাছে মিষ্টি? একটু হাত তুলে আল্লাহকে দেখান। ইমানের প্রশ্ন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। কোনদিন কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন না ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। কিছু শয়তান মার্কা লোক আছে না নাই? কোরআনের মাহফিল সহ্য হয় না, ওই আগে ফোন করে কয় এটা কি অনুমতি নিছে? কে রে বাবা, আমি আপনি দুনিয়ায় আসি কারো ছিলাই, আর তুই তারই মাহফিল হবে সেটার জন্য অনুমতি চাস, আর অনুমতি নেয়নি জন্য তুই এখন টেঙ্গুল মারিস, ওয়াসওয়াসা দিস। সময় আসবে সেই দিন বুঝতে পারবে কি হয়, ঠিক না বেঠে? অবস্থা চূড়ান্ত হয়ে যাবে যেদিন উত্তর শীতান হয়ে শীত পাটাং হয়ে থাকবা, আর ওই কাফনের কাপড়কে চকলেটের মতো পেঁচায় রাখবে। কথা কন, সেই দিন কোরআনের পক্ষে একটা কথা বলতে ইচ্ছা হলেও তুমি পারবা না, ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা, খুবই নজর করে আপনাকে কথা শুনতে হবে।